আজকের এই লোক দেখানো দুনিয়ায় যেখানে সস্তা প্রচারী সব, সেখানে এক নিভৃতচারী ব্যক্তি দেবদূতের মতো নিজের জীবনের সমস্ত সঞ্চয় বিলিয়ে দিয়ে হয়ে উঠেছেন হাজারো অনাথ মেয়ের বাবা। নেই কোনো প্রচারের মোহ, নেই কোনো স্বার্থ। গত ২৬ বছর ধরে নীলফামারীর পিজিরুল আলম দুলাল এক নিঃশব্দ মানবিক বিপ্লব ঘটিয়ে চলেছেন। আত্মপ্রচারের এই যুগে নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত দুলালের গড়ে তোলা চাঁদমণি বালিকা আশ্রম। এদের কারো বাবা নেই, কারো নেই মা, আবার কারো বাবা মা কেউই নেই। এসব অনাথ মেয়েদের মাথা গোজার ঠাঁই চাঁদমণি বালিকা কল্যাণ কেন্দ্র। অনাথ মেয়েদের জন্য ১৯৯৯ সালে নীলফামারীর জলঢাকার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গি গ্রামে ১ একর ১০% জমির উপর এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা পিজিরুল আলম দুলাল। পেনশনের টাকায় ২৬ বছর ধরে মেয়ে শিশুদের লালন করছেন তিনি। আশ্রমটিতে এতিম, অনাথ ও দরিদ্র মেয়েদের থাকা, খাওয়া ও লেখাপড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া ধর্মীয় শিক্ষা ও খেলাধুলা সহ চিত্ত বিনোদনের ব্যবস্থাও রয়েছে। প্রতিষ্ঠানটির সহায়তায় অনেকেই পাচ্ছেন উচ্চশিক্ষার সুযোগ। নিঃসন্তান এই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এখন শত শত অনাথ কন্যার অভিভাবক। মা বাবার আদর দিয়ে এসব শিশুকে আগলে রেখেছেন তিনি। শতাধিক শিশুকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। পিজিরুল আলম দুলাল ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার পদ থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামে চলে আসেন। নিঃসন্তান হওয়ায় সমাজের অবহেলিত অনাথ শিশুদের জন্য কিছু করার স্বপ্ন ছিল তার। সেই অনুযায়ী ৫ অনাথ শিশুকে নিয়ে পৈতৃক সম্পত্তিতে চাঁদমণি নামে অনাথ আশ্রম গড়ে তোলেন। কন্যাদের লালন করতে গিয়ে শেষ করেছেন নিজের পেনশনের টাকা, তবে তাতে তার কোনো আফসোস নেই। আমার জীবনে যেটা একটা মাইনাস দিক, সেটা হচ্ছে আমার কোনো সন্তান নাই এবং আমার ওয়াইফ মারা গেছে ২০১০ সালে এবং আমি এখন সম্পূর্ণ একা। কাজেই আমি একটু সময় বা সুযোগ পেয়েছি এবং আমি চিন্তা করেছি যে কিছু এই আমার সময় সুযোগটা যদি আমি কিছু করে নিজের পিছনে ব্যয় করতে পারি, তাহলে যেন আল্লাহ আমাকে সেভাবে যেন আমাকে তার মানুষের জন্য আছে, মানুষের জন্য সবাই যেন কিছু করে। প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই আশ্রমটিতে বর্তমানে বসবাস করছে ৩০ জন অনাথ মেয়ে। তারা এখান থেকে বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করে। পাশাপাশি সকাল সন্ধ্যা দুবেলা তাদের পড়াশোনা করান দুলাল নিজেই। একই সঙ্গে যেসব শিশুর বিদ্যালয়ে যাওয়ার বয়স হয়নি তাদেরও হাতেখড়ি দেন তিনি। আশ্রমটিতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, আছে হলরুম ও লাইব্রেরি। নিজ নিজ কক্ষে রয়েছে চেয়ার টেবিল। ক্লাসের বই পড়া ছাড়াও ছবি আঁকা, বিতর্ক প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের ইতিহাস, ছোট গল্প, উপন্যাস ও গুণীজনদের জীবনী পড়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ২৬ বছর ধরে ১,০০০-এরও বেশি মেয়ে লেখাপড়া শিখে বিভিন্ন জায়গায় চাকরি করেছেন। রক্তের সম্পর্কই কি সব? পিজিরুল আলমের এই চাঁদমণি আমাদের শেখায়, মমতা আর দায়িত্ববোধ থাকলে যে কেউ হতে পারে শত শত অনাথ অসহায়ের বটবৃক্ষ। প্রচারের এই মিছিলে আসুন আমরা এই নিঃশব্দ নায়ককে স্যালুট জানাই। ভালো থাকুক পৃথিবীর সব পিজিরুল আলম, বেঁচে থাকুক তাদের নিঃস্বার্থ ভালোবাসা। বাংলা টিভি নিউজ ডেস্ক।